15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসের সবচেয়ে বেদনাময় একটি অধ্যায়। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু সহকারে তার ছোট বাচ্চা শেখ রাসেল সহকারে সপরিবারে তাদেরকে হত্যা করা হয়েছে। যে বঙ্গবন্ধুর জন্য আমাদের এই স্বাধীন দেশ, যার জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, যার জন্য বাংলাদেশ স্বাধীন দেশ, সার্বভৌম রাষ্ট্র, তাকে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্টের এই দিনে। আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বাট আজকে আমাদেরকে 15ই আগস্ট পালন করতে দেওয়া হচ্ছে না। আমরা ছোটো থেকে শুনে এসেছি, যদি রাত হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। 14ই আগস্ট, 13ই আগস্ট, 12ই আগস্ট, 11ই আগস্ট, 10ই আগস্ট, 1 আগস্ট থেকে শুরু হতো এই গানটা। বাট আজকে 14ই আগস্ট রাত, আজকে আমরা কোথাও এই গানটা শুনতে পাচ্ছি না। কেন ভাই? বঙ্গবন্ধু কি বাংলাদেশের ইতিহাস ছিল না? বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাস ছিল, বাংলাদেশের অহংকার ছিল, বাংলাদেশের ইতিহাস এখনও আছে, বাংলাদেশের অহংকার এখনও আছে, বাংলাদেশের ইতিহাস ভবিষ্যতেও থাকবে, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অহংকার ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল আছে বাংলাদেশে, যতকাল বাংলাদেশ থাকবে, বাংলাদেশের দল থাকবে, ততকাল বঙ্গবন্ধু থাকবে। 15ই আগস্ট আমাদের জন্য সেরা একটি দিন, আমাদের বেদনার একটি দিন। 15ই আগস্টের প্রতীক হচ্ছে কালো। হ্যাঁ, একটি কালো অধ্যায় ছিল 15ই আগস্ট। যে অধ্যায়, সেই দিন যারা মারা গেছে, বঙ্গবন্ধু সহকারে তার পরিবারের যারা মারা গেছে, আরও অনেক সেনা সদস্য যারা মারা গেছে, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, অবিরাম সবসময় থাকবে। আমরা তাদেরকে সবসময় স্মরণ করি। তো সকলে ভালো থাকবেন। 15ই আগস্ট সকলে মনে রাখবেন, অবশ্যই এটা আমাদের শোক দিবস, জাতীয় শোক দিবস। যতকাল বাংলাদেশ আছে, বাংলাদেশের মতো দেশ আছে, বাংলাদেশের মানুষ আছে, 18 কোটি মানুষের নেতা বঙ্গবন্ধু, 22 কোটি মানুষের নেতা বঙ্গবন্ধু, যতকাল উনি আছে, বাংলাদেশ আছে, ততদিন এই শোক দিবস থাকবেই থাকবে। কেউ আটকাতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হবে।